প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। তো আমরা ভালো আছি। তা আজকে মামা পাঠিয়ে দিয়েছে একটা ফ্যান নিতে। হ্যাঁ, যে গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ, এই গরমে কিছু আত্মীয় স্বজন দাওয়াত দিছে নানার বাড়িতে। তো সেটা কোনো গেছি, আমরাও গেছি। তা এই গরমের ঠেলাতে মামা এখন ফ্যান বিলি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তোর সাথে এই যে টাকাও দিছে, 200 টাকা দিছে। তা ফ্যান কিনতে গেছিলাম, তা 200 টাকা না দেয় 300 টাকা। এই যে 200 টাকা দিয়েছি, 300 টাকা। 300 টাকা হইলে দিবেন, হলে দিবেন। আচ্ছা, যাই হোক, 300 টাকায় হল। তা ঘটনা হচ্ছে, 300 টাকায় দিবে চাইলাম, ফ্যান খান দিবে না। তো ফ্যান চেক করবে যা থেকে ফ্যান নষ্ট। হ্যাঁ, তো ফ্যান যেহেতু চেক করবে যা নষ্ট, তা এই গরমত যে আত্মীয় স্বজনগুলো আসবে, আত্মীয় স্বজনগুলো তো ভালো করি এক না ঠান্ডা বাতাস দিয়ে খাওয়া দাওয়া করা লাগবে, নয়? তা এই আত্মীয় স্বজনের ঘরে যে ভোগান্তি হইবে, ফ্যান ছাড়া যে ভোগান্তিটা হইবে, সেটা আমরা যখন দেখবো তখনই বুঝি পাবো যে গরমের ঠেলাটা কাক কয়। গরুর গোস্ত দিয়ে খাইবে আর একদিন কপাল দিয়ে ঘাম পড়বে। এই ঘাম যে বাদ থালিত পড়বে না তার কোনো গ্যারান্টি নেই। কি করছে? তা ঘটনা হচ্ছে, বর্তমান যে গরমের ঠেলাটা, ডেকোরেটরের দোকানে ফ্যানে পাওয়া যাচ্ছে না। 3টা ডেকোরেটরের দোকান গেছি, একটা তো ফ্যান নাই। হুম। তা ডেকোরেটরদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে সবসময় মাল স্টকে রাখবেন, ঠিক আছে? যখন 10টা ফ্যান, এই বর্তমান সিজন আপনাদের 20টা করে ফ্যান রাখার দরকার। কি বলেন দর্শক? হুম। এই যে আমি আমি আজকে ফ্যান পাইলাম না, ঘুরি যাচ্ছি এখন এই গরমত আত্মীয় স্বজনের ঘরক। এই গরমত পাংখা দিয়ে বাতাস করি খিলবে লাগবে। যাই হোক, যাই যেটা কোনো থেকে ভিডিওটার মধ্যে দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করি পাশে।